ছক্কায় ছক্কায় রেকর্ড মোহাম্মদ সাইফুদ্দিন, টানা 4 বলে 4টা ছক্কা। এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার টানা 4টা ছক্কা মারলেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে। এর আগে কোনো বাংলাদেশি ব্যাটার এই কাজটা করতে পারেননি। আজকে জিম্বাবুয়ের সঙ্গে একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ ভুগবে, বিশেষ করে শেষের দিকে। 19 ওভার শেষে বাংলাদেশের রান 158, 20 ওভার শেষে রান কত হবে ভেবেছিলেন আপনি? 170 বা 175, কিন্তু সেই রানটাকে 185 পার করা এক সাইফুদ্দিনের ব্যাটে, যেটা একদম শুরুতে বলেছিলাম যে প্রথম কিংবা একমাত্র বাংলাদেশি হিসেবে টানা 4 বলে 4টা ছক্কা ওই জিম্বাবুয়ের সঙ্গে শেষ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে। সাথে নেমে মোহাম্মদ সাইফুদ্দিন 10টা বলে রান করেছেন 31, ছক্কা 4টা, তার স্ট্রাইক রেট 310। সাইফুদ্দিনের রেকর্ড নিয়ে আপনাদের সঙ্গে আরও আলোচনা করা হবে, তবে স্কুল ক্রিকেটটা তিনি যখন শুরু করেছিলেন, মানে তার ক্যারিয়ারের একদম শুরু থেকে, তখন কিন্তু তিনি টপ অর্ডারে ব্যাট করতেন, ওপেনিংয়ে ব্যাট করতেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ওই ফেনীতে যখন তিনি স্কুল ক্রিকেটটা খেলতেন তখন একদম ব্যাটার হিসাবেই খেলতেন, যিনি কিনা ব্যাটিংয়ের সঙ্গে খুব ভালো বোলিংটাও করতে পারেন। অলরাউন্ডার হিসাবেই তো তার শুরু। তারপর আন্ডার-19 বিশ্বকাপটা খেলেন, সেখানেও ব্যাটিংয়ে খানিকটা অবদান রেখেছেন। তবে জাতীয় দলের হয়ে কেন জানি সেই ব্যাটার সাইফুদ্দিনের দেখা একদমই মিলছিল না। যদিও এর আগে 28টা ইনিংসের মতো ব্যাট করেছিলেন, তার টি-20 ক্যারিয়ার সেরা ইনিংস 39 নট আউট। মানে ওই যে ব্যাটার সাইফুদ্দিনের দেখাটা কেন জানি মিলছিল না। আজকে সব আক্ষেপই যেন দূর করে দিলেন টানা 4 বলের ওই 4টা ছক্কা। নিশ্চয়ই আপনি যদি বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকেন আর যদি শেষ ওভারের ওই সাইফুদ্দিন ঝড় দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিজেও দারুণ উপভোগ করেছেন সাইফুদ্দিনের ব্যাটে ওই ঝড় ইনিংস। বিশেষ করে শেষের দিকে বাংলাদেশের ব্যাটাররা অনেকখানি আক্ষেপ থাকে আমাদের যে বাংলাদেশি ব্যাটাররা খুব ভালো একটা শুরু এনে দেন, ওপেনাররা খুব ভালো করেন পাওয়ার প্লেতে, 10 ওভার শেষে 15 ওভার শেষে রান ভালো থাকে, কিন্তু শেষ দিকে ক্যামিও ইনিংস খেলতে পারার মতো ব্যাটার বাংলাদেশে খুব বেশি থাকে না। ওই শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, বা আপনি অন্য অনেকের কথা বলতে পারেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যদি আজকের ইনিংসটা বা এর আগের দিন খুব ভালো ব্যাটিং করেছেন, কিন্তু শেষের দিকে ঝড়ো ইনিংস খেলার মতো ব্যাটার খুব বেশি বাংলাদেশে নাই। আর একজন পেস বোলিং অলরাউন্ডারের তো অনেকদিন ধরেই বাংলাদেশ অভাব বোধ করছিল, সেই অভাবে হয়তো খানিকটা দূর করতে পারলেন না সাইফুদ্দিন। আমি এখনই বলছিলাম যে সব অভাব তিনি দূর করে ফেলেছেন, তবে হয়তো প্রশ্ন উঠতে পারে, আলোচনা উঠতে পারে যে মোহাম্মদ সাইফুদ্দিন কি ব্যাটিং শটটা নিয়ে আরেকটু কাজ করতে পারেন কিনা, বা ব্যাটার হিসেবে তিনি কেমন করতে পারেন। অন্তত তিনি যে পারেন বড় ছক্কা মারতে বা টানা 4 বলে 4টা ছক্কা, তো সে কথাই বলে। সাইফুদ্দিনের নতুন রেকর্ড, টানা 4 বলে 4টা ছক্কা। একমাত্র বাংলাদেশি তিনি, কমপক্ষে 10 বল খেলা সে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট আজ থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের 310। ডেভিড মিলারের হাতে একবার 5 বলে 5টা ছক্কা খেয়েছেন সাউথ আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে। এবার অবশ্য খানিকটা সেই আক্ষেপ দূর করতে চাইবেন কিনা যে নিজে অন্তত 4টা ছক্কা মেরেছেন, যদিও 5 নম্বর ছক্কাটা হয়নি। দেখা যাক এই 29 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার নিজেকে নিয়ে কেমন কাজ করেন সামনে, আর কতদূর বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিতে পারেন। যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় হয়তো অনেকেই, আর যে প্রশ্নের উত্তর হয়তো এক সাইফুদ্দিনের কাছে। দেখা যাক তিনি সামনের দিনগুলোতে ব্যাটে বলে বাংলাদেশের হয়ে কেমন অবদান রাখেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.